আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বিএনপির সাথে মিলেই আমার কুমিল্লা 255 কুমিল্লা 7 নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এলডিপির কমিটিতে আছেন, নির্বাহী কমিটি প্রেসিডিয়াম, তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন। জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার আলোচনায় আমি ওনাকে বলেছিলাম যে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আছে এবং যুগপৎ আন্দোলনের সাথীদেরও বিভিন্ন জায়গাতে প্রার্থী আছে। যোগ্যতার মাপকাঠিতে যিনি যোগ্য হিসাবে বিবেচিত হবেন তাকেই আপনাদের সমর্থন নিয়ে নির্বাচন করার জন্য সুযোগ দিবেন এবং আমি বিশ্বাস করি সেটাই তিনি করেছেন। এবং আমাদের দল থেকে প্রথমে কয়েকটি জায়গা খালি রাখা হয়েছিল, তার পরবর্তী সময়ে আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এরকম কয়েকজনকেই তারা ছাড় দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো আমার যিনি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তার সাথে আমার আলোচনার পরে তিনি বলেন যে না, আমরা এত কম সংখ্যক ছাড় দেওয়া জায়গাতে তাদের সাথে একসাথে বসে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, একসাথে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। তো আমি তার সাথে দ্বিমত প্রকাশ করেছি যে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম এবং যারা যেখানে যোগ্য প্রার্থী আছে সেই বিবেচনায় তারা আমাদেরকে ছাড় দিবে, ওইটার সাথে তার সাথে আমি একমত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু তিনি আমার সাথে একমত পোষণ করেন নাই। তো এই দলের সিংহভাগ স্থায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা তারা আমার সাথে একমত পোষণ করেছেন, কিন্তু কর্নেল অলি আহমেদ সাহেব একমত পোষণ করেন নাই। এবং একমত পোষণ না করে তিনি আজকে একটি প্রেস কনফারেন্স ডেকেছেন পার্টি অফিসে, আর অন্যদিকে বিএনপি অফিস থেকে আমাকে এই জায়গাতে আসার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের দলের আরও দু একজনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, একজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেটা হলো কর্নেল অলি আহমেদের ছেলে। তো কর্নেল অলি আহমেদের ছেলে আমার সাথে আসে নাই। তো আমি আশা করি যে ওনার হয়তো শুভবুদ্ধির উদয় হবে। যদিও উনি আজকে প্রেস কনফারেন্স ডেকে বলছেন যে তিনি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে কোনো নির্বাচনে যাবেন না, তবে তিনি নির্বাচনে আসুক আর না আসুক, আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বিএনপির নেতৃত্বাধীন যে আমাদের সমঝোতা, সেই সমঝোতার সাথে আমি একমত এবং আমি বিএনপির সাথে মিলেই আমার কুমিল্লা 255 কুমিল্লা 7 নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তারপরে এখন যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কোনো নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়া কর্নেল অলি সাহেব বিএনপির সাথে ডিসঅ্যাসোসিয়েট করার যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের সাথে এলডিপির প্রেসিডিয়ামের অনেকেই তার সিদ্ধান্তের সাথে একমত নন এবং আমি তাদের সাথে আলোচনা করে বিএনপিতে যোগদান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এবং আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এলডিপির কমিটিতে আছেন, নির্বাহী কমিটি প্রেসিডিয়াম, তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন। আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন। জি, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেল অলিকে।